হ্যালো গাইস, আজকে একটা নতুন জব নোটিফিকেশন নিয়ে আমরা কথা বলবো। নোটিফিকেশনটি বের হয়েছে এনআইসিএল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে। এটা একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং, ঠিক আছে। এখানে 500 ভ্যাকেন্সি আছে টোটাল। তোমরা এখানে দেখতে পাবে, এই দেখো যে অনলাইন রেজিস্ট্রেশন 18 জুলাই থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড শুরু হবে, শেষ হবে 7ই আগস্ট। তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও যারা এখনো করোনি। তারপর আমরা যদি দেখি, এখানে ফেজ 1 এর এক্সাম হবে 27 আগস্ট, মানে এই মান্থেই হবে। আর হচ্ছে আমাদের ফেজ 2 মানে মেন্স এর এক্সাম হবে 30 অক্টোবর। তো যারা এখনো প্রিপারেশন নাওনি তারা এখনই প্রিপারেশন স্টার্ট করে দাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি এখানে দিয়ে দিচ্ছে, যে এসসি দের জন্য কটা ভ্যাকেন্সি আছে, এসটি দের জন্য কটা আছে, ওবিসি দের জন্য কটা আছে, ইডব্লিউ ইউএস দের জন্য টোটাল কটা ভ্যাকেন্সি আছে। আমরা যদি এখানে দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে অন্ধ্রপ্রদেশের জন্য ল্যাঙ্গুয়েজ কিন্তু স্পেসিফাই করে দিয়েছে যে তেলেগু ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে এসসি দের একটা ভ্যাকেন্সি আছে, তারপর হচ্ছে ইডব্লিউএস দের একটা ভ্যাকেন্সি আছে টোটাল 14, আর ইউআর দের ভ্যাকেন্সি আছে টোটাল 14টা ভ্যাকেন্সি। এরকম ভাবে যদি দেখি, আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো, তাদের জন্য ভ্যাকেন্সি যদি দেখি, এই দেখো তোমরা 28 নম্বরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। কতগুলো ভ্যাকেন্সি আছে, সব থেকে বেশি ভ্যাকেন্সি মনে হয় ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, টোটাল 46টা ভ্যাকেন্সি। তার মধ্যে ওবিসি দের জন্য 13টা, এসসি দের জন্য 9টা, আর ইডব্লিউএস দের জন্য আর ইউএর দের জন্য 19টা আছে, ঠিক আছে। এইরকম টোটাল 500টা ভ্যাকেন্সি বার করেছে এনআইসিএল। এবার আমরা যদি দেখি যে এজ রিল্যাক্সেশন হচ্ছে এসসি এসটি দের জন্য এজ রিল্যাক্সেশন 5 ইয়ার্স, মানে যা এজ থাকবে তার চেয়েও 5 বছর তোমরা বেশি এক্সাম দিতে পারবে, 5 বছর বেশি এজ কনসিডার করাবে। তারপর ওবিসি নন প্রাইমারির জন্য 3 বছর, তারপর পিডব্লিউএস জেনারেল ইডব্লিউ এদের জন্য 10 বছর, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানের জন্য এইসব আছে, তোমরা দেখে নাও। আর হচ্ছে তারপর হচ্ছে কি বলে এডুকেশন কোয়ালিফিকেশনে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হতে হবে তবেই তারা এলিজিবল হবে। এটা হচ্ছে মানে এলিজিবল ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে আমরা যদি আছি এক্সাম প্যাটার্ন, তাহলে এবার আমরা এখানে দেখতে পাচ্ছ যে মানে আমাদের 3টে সাবজেক্ট পরীক্ষা, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং অ্যাবিলিটি আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এবার হচ্ছে টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে থেকে 30 হচ্ছে ইংলিশ, 35 রিজনিং আর 35 হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এবার প্রত্যেকের এক এক করে মার্কস আছে। এইটা হচ্ছে প্রিলিমস এক্সাম মানে ফেজ 1। তারপর ফেজ 2 তে দেখো তোমাদের হচ্ছে টোটাল 200 নম্বরের এক্সাম, তার মধ্যে টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ নিউমেরিক্যাল এবিলিটি, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ কম্পিউটার নলেজ, এসব নিয়ে টোটাল 200 নম্বরের এক্সাম আছে। যদি আমরা সেন্টার দেখি, প্রত্যেকটা স্টেটের সেন্টার এখানে হচ্ছে ফিক্স করে দেওয়া হয়েছে, যে বিহারে কি কি সেন্টার, বিহারে কোন কোন জায়গায় সেন্টার আছে। যেমন বিহারে হচ্ছে ভাগলপুর, তারপর হচ্ছে কি বলে গয়া, এইসব, তারপর পাটনা। তারপর হচ্ছে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, এখানে যদি দেখি ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যেমন কলকাতা স্টার একদম, মানে এখানে একদম দিতেই পারে। তারপর হচ্ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর। আরেকটা কথা, যারা প্রিলিমিনারি মানে ফেজ 1-এ এক্সাম সেন্টার 1 নম্বর যেটা চুজ করবে সেটা কিন্তু 2 নম্বরে চুজ করতে পারবে না, ডুপ্লিকেট কেউ চুজ করতে পারবে না, এটা বলেই দেয়া আছে। এরপর যদি দেখি আমরা মেন যেটা হচ্ছে আমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, পুরোটা টোটালটাই অনলাইনে ফিল আপ হবে এবং আমাদের ফিসও অনলাইনের মাধ্যমে ফিল দিতে হবে। দেখো এসসি এসটি পিডব্লিউ বিডি ইএক্সসি দের জন্য 1 টাকাও লাগবে না, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের হচ্ছে কি বলে, মানে এরা ছাড়া এসসি এসটি পিডব্লিউ বিডি ইএক্স ছাড়া তাদের জন্য 850 টাকা লাগবে। তো যারা ফর্ম ফিল আপ এখনো করোনি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করে দেবো।